হেফাজতকে নিয়ে চলা বিএনপির জন্য কঠিন। বিএনপি এটা জানে যে হেফাজতের যেই কথাবার্তা, এটা বিএনপির দর্শনের সাথে মিলবে না। বিএনপি যে রাষ্ট্র ক্ষমতায় যাবে, সেই ক্ষমতার কাঠামোর সাথে হেফাজত মিলবে না, জামাতও মিলবে না। কিন্তু ভোটের রাজনীতিতে আবার হেফাজত জামাত তাদের একটা দরকার আছে, তাদের একটা ভূমিকা আছে। সেইটা হচ্ছে ভোট ব্যাংক। একটা মোটামুটি ভালো ভোট ব্যাংক তারা লিড করে। আগে যখন আওয়ামী লীগ ছিল তখন এই ভোট ব্যাংক খুব জরুরি ছিল, এখন খুব একটা জরুরি না। কিন্তু সামনে একটা জটিল সমীকরণের মধ্যে আছে বিএনপি। কিছুটা বলা যায় কাদায় আটকে আছে, যে এতদিনেও নির্বাচনের তারিখ নির্দিষ্ট হচ্ছে না। নেতা কর্মীদের মধ্যে অস্থিরতা বাড়ছে, বিএনপির মধ্যে অস্থিরতা বাড়ছে। যেমন বলছে না যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া বা লোভী, বিষয়টা তা না। ক্ষমতাটা বিএনপির প্রাপ্য। এখন এই যে প্রাপ্য, এখন অন্তর্বর্তী সরকার যেই মানে মেলা বসাইছে, সংস্কারের মেলা, এই মেলা তো মানে বাণিজ্য মেলার মতন, সেই 1 মাস 1 বছর 2 বছর শেষ নেই। তো অস্থিরতা বাড়ছে। এখন বিএনপি যেটা করছে যে বিভিন্ন দলকে রাজি করাচ্ছে, ভাই সবাই মিলে চলো ডিসেম্বরের যাতে নির্বাচনটা হয়, এটা আমরা বলি। এটা হচ্ছে প্রাথমিক লক্ষ্য। সেই কারণে হেফাজতের সাথে বসছে, জামাতের সাথে বসবে, অন্য সবার সাথে বসবে, যাতে সব দল বা অধিকাংশ দল, মানে জাতীয় নাগরিক পার্টিকে ম্যানেজ করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। অন্য দলগুলো জানতে সম্মতি জানায় যে হ্যাঁ, ডিসেম্বরে আমরা নির্বাচন চাই। এই অধিকাংশ রাজনৈতিক দলগুলো যদি বলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তাহলে ইউনূস বলবে যে আচ্ছা, সব রাজনৈতিক দলই তো বলতেছে বা অধিকাংশ, তাহলে আমরা দিয়ে দিই। এই কাজটা এখন করতেছে। এখন এই কাজটা করতে যেও মানে এই দল ওই দলের নানা শর্ত মানতে হচ্ছে। হেফাজতের সঙ্গে গতকালকে যখন একটা বৈঠক বসছে, তারা একটা শব্দে আপত্তি করছে, মৌলবাদ। যে আমাদেরকে মৌলবী মাওলানা বলে। এখন যদি মৌলবাদ বলেন, মৌলবাদ তো খারাপ শব্দ, যে উগ্র বা জঙ্গি ওই ধরনের। তারা বলছে মৌলবাদটা ইউজ করেন না, আপনার মানে জঙ্গিবাদ বলেন, জঙ্গি শব্দ ইউজ করেন, সেটা ভালো। মৌলবাদ বললে সরাসরি আমরা আহত হই। এই শব্দটা নিয়ে তাদের আপত্তি এবং বিএনপি নেতাদেরকে সতর্ক থাকার অনুরোধ করছে। তা আমি মনে করি যে মৌলবাদ না বললেও পারে, জঙ্গিবাদী বললেও দরকার নেই। উগ্রবাদ, যে কোনো যারাই উগ্রবাদিতা দেখাবে, সে হিন্দু হোক মুসলমান হোক, উগ্রবাদিতা খারাপ। তো উগ্রবাদের কোনো ঠাঁই নেই, এক্সট্রিমিস্ট যাদেরকে বলা হয়। তা আমার মনে হয় যে শব্দের যখন এইটা আমার ধারণা যে বিএনপির এটা তাদের আপত্তিটা প্রতি সম্মান জানানোতে কোনো অসুবিধা নেই। এই মৌলবাদ শব্দ দরকার নেই। তাদের কথা অনুযায়ী যে জঙ্গিবাদী, হ্যাঁ, বা জঙ্গিবাদ, সেটা বলারও দরকার নেই। তারা ওই যে মৌলবাদের উত্থান বলছে, সেটা বলার দরকার নেই। জঙ্গিবাদের উত্থান, সেটাও বলার দরকার নেই। উগ্রবাদের উত্থান, তাহলে ওই ইসলাম ধর্মের অনুসারী যারা, ইসলামী রাজনীতি যারা করে, তারা আর হার্ড হবে না। তার মানে যে এই শব্দের এই আপত্তিটা, এটা বিএনপির মেনে নেওয়া উচিত। তবে বিএনপির যেটা দরকার সেটা হলো তার একটা রাজনৈতিক মেরুকরণ দরকার। সেটা হচ্ছে বাম, গণতান্ত্রিক, প্রগতিশীল, একেবারে সরাসরি ইসলাম নাম দিয়ে যারা রাজনীতি করতেছে, তাদের দর্শন আর দর্শন মিলে না। যেমন রাষ্ট্রের মূল কাঠামো নিয়ে একটা রিপোর্ট দেখলাম, যে সেটা তো মেলে না। জামাতের সাথেই বিএনপির মিলছে না। যে জামাতের যা বক্তব্য, যেমন বিএনপি বলতেছে সংবিধানের মূল কাঠামো করা যাবে না। তো মূল কাঠামোর মধ্যে আছে ধর্ম নিরপেক্ষতা, সেটা তো আর বাতিল হয়নি। তো এটা মিলবে না অনেক কিছু। সুতরাং বিএনপির রাজনৈতিক পোলারাইজেশন অন্যরকম করতে হবে। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, সুতরাং বিএনপির এই ভোটটার সাথে অন্যান্য গণতান্ত্রিক দলগুলো, তাদের একটা সম্মিলনে তারা একটা জোট করতে পারে, এটা আমার ধারণা। আর ইসলামী দলগুলো আবার ঐক্যবদ্ধ হয়ে গেলে সেটাও আবার সমীকরণটা কি দাঁড়াবে, অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হবে। মানে অর্থাৎ 15 বছর আগের যে ভোটের প্যাটার্ন আর আগামীতে যেটা আসতেছে, সেটা একদম ভিন্ন ধরনের। তো সেটা বুঝে গবেষণা করে
তারপরে তরুণদেরকে আকৃষ্ট করার ব্যাপার আছে। তরুণ ভোটারদের একটা বিরাট অংশ। বিএনপির একটা দুর্বলতার দিক, কারণ বিএনপির ছাত্র সংগঠন তেমন শক্তিশালী না। এখন তরুণদেরকে আকৃষ্ট করার মতন কিছু উপাদান এখানে যুক্ত করতে হবে। এটা করতে পারলে আমার ধারণা যে বিএনপি জন্য সামনের নির্বাচনটা ভালো হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।